যে ক্যাটাগরির ভিডিও বানান না কেন, যার যে ক্যাটাগরির চ্যানেলই আছে না কেন, এই ভিডিওটা কিন্তু সবার জন্যই সমান প্রযোজ্য, সমান দরকার। আজকে কথা বলবো ডিসক্রিপশন বক্স নিয়ে। আমরা ডিসক্রিপশন বক্স কিভাবে লিখতে পারি, কিভাবে লিখলে ডিসক্রিপশন বক্স একটা সম্পূর্ণ ফুলফিল হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু অনেক জায়গায় ভুল হয়ে থাকে, যার জন্যই মিসলিডিং মেটাডাটা ধরে আমাদের মনিটাইজেশন রিজেক্ট করে দেয়। বন্ধুরা, এত কষ্ট করতেছি মনিটাইজেশন পাওয়ার জন্য, সেখান থেকে ইনকাম করার জন্য। ভবিষ্যৎ আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি মিসলিডিং মেটাডাটা করে থাকি, তাহলে ভবিষ্যৎ যদি আমার রিজেক্ট হয়ে যায় মনিটাইজেশন, তাহলে কি অবস্থাটা হবে? তাহলে মিসলিডিং মেটাডাটা কি বন্ধুরা? মিসলিডিং মেটাডাটা এটাই, আমি ভিডিও যে রিলেটেড বানাইছি সেই রিলেটেড ডিসক্রিপশন বক্সে কোনো কিছুই লিখি নাই, তাকেই মিসলিডিং মেটাডাটা বলে। আমি টেক রিলেটেড ভিডিও বানাইতেছি, ডিসক্রিপশন বক্স সম্বন্ধীয় ভিডিও বানাইতেছি, আমি ডিসক্রিপশন বক্স কীভাবে লিখতে হয় সেই ধরনের কোনো কিওয়ার্ডই আমি দিলাম না। আমি দিলাম কি, ড্যান্স কীভাবে করতে পারি, রান্নাবান্না কীভাবে করতে পারি, এই সমস্ত অন্য অন্য টপিকের আমি কিওয়ার্ড দিয়ে দিলাম। তাহলে কিন্তু এটা মিসলিডিং মেটাডাটা হলো। ডিসক্রিপশন বক্সে 5000টা আখর দিয়ে আমরা শব্দ লিখতে পারি, আবার টাইটেলে লিখতে পারি আমরা 100 আখর দিয়ে টাইটেল লিখতে পারি। হ্যাঁ, শর্টকাট টাইটেল লেখা ভালো। টাইটেলে আপনি যাই করেন না কেন 50-60টা আখর দিয়ে আপনি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ডিসক্রিপশন বক্সে যে 5000 আখর দিয়ে লিখতে হয়, সেখানে কমসে কম 2500 থেকে 3000 আখর দিয়ে আপনার ডিসক্রিপশন বক্সটা ফিল আপ করতে হবে, তবেই আপনার পরিপূর্ণ হবে ডিসক্রিপশন বক্স। তারপরে আমরা ডিসক্রিপশন বক্সে এমন কিছু লিখতে হয় যেখানে নাকি আমার যে ভিডিও, সেই ভিডিও রিলেটেড কথা থাকে। মনে করেন আমি ভিডিও বানাইতেছি, উদাহরণস্বরূপে বুঝাইতেছি যে আমি ভিডিও বানাইতেছি ইউটিউব চ্যানেল কীভাবে করব। আচ্ছা, ইউটিউব চ্যানেল কিভাবে করব 2024, ইউটিউব চ্যানেল করার নতুন নিয়ম, ইউটিউব চ্যানেল মোবাইলে কিভাবে করব, মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল কিভাবে করতে পারি, এই যে 3-4টা কথা আমি লিখে দিলাম, এই কথা কটা আমি টাইটেলে দিয়ে দিলাম। ঠিক আছে, টাইটেলে যখন আমি এই কথা কটা আমি লিখলাম, ডিসক্রিপশন বক্সে তাহলে কি লিখবেন? ডিসক্রিপশন বক্স ও টাইটেল বুঝতে একই, মানে টাইটেলে আপনি যেটা লিখেছেন ওখানে 100টা আখর লিখতে পারেন। 100টা আখর লেখার পর তার লেখা যায় না, যার জন্যই আপনি টাইটেলে যে কয়টা লিখেছেন সেই কটাই আপনি কপি করে এনে ডিসক্রিপশন বক্সে দেন। তারপরও আরও 5000টা শব্দ, 5000টা আখর আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেন। ওই রিলেটেড শব্দই আপনি লিখেন বা ওই রিলেটেড কিওয়ার্ডই আপনি লিখেন, তবে আপনি ডিসক্রিপশন বক্স পরিপূর্ণ হতে চলেছে, মানে হবে। এখনও হয় নাই, আরও কিছু বাকি আছে। যে রিলেটেড ভিডিও বানাইছেন ওই রিলেটেড আপনি টাইটেলটা লিখেছেন, ঠিক আছে, ওই টাইটেল কয়টা আপনি সুন্দর করে কপি করেন, ওই কপি কয়টা স্যামনে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেন। তারপর টাইটেল লিখতে যে শব্দগুলো লিখেছেন ওই শব্দগুলো উল্টাপাল্টা করে আবার ডিসক্রিপশন বক্সে নিয়ে দেন, লিখে দেন। তারপর কি আছে বন্ধুরা, আপনি যে ভিডিওটা বানাইছেন ভিডিওর মাঝখানে কী কথাটা বলা হয়েছে তার মূল সারাংশ যেটুকু বলে, মানে শর্টকাটের ভিতরে আপনি তার তলে লিখে দেন যে এই ভিডিওতে আমি এখানেই বলেছি, এখানের জন্য এখানে হয়েছে, এরকম। তারপরে কি আছে বন্ধুরা, ট্যাক্স। আপনি ট্যাক্স দিতে পারেন। ট্যাক্স কিন্তু দিতে পারি আমরা কতটি, 15 থেকে 20টা। 15 থেকে 20টা ট্যাক্স দিলে কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্স সম্পূর্ণ ফুলফিল হয়। কিন্তু আমরা কী করি, কমসে কম 50, 60, 70, 80, 150 ট্যাক্স দিয়ে দিই। এটা কিন্তু ইউটিউব খুব একটা অ্যালাউ দেয় না এত ট্যাক্স লেখার। আপনি লিখলে লিখতে পারেন, কিন্তু অ্যালাউ দেয় না। এটার জন্য মিসলিডিং মেটাডাটা হতে পারে, আপনার মনিটাইজেশন রিজেক্ট হতে পারে। তার জন্যই আমরা 15 থেকে 20টা ট্যাক্স দিব। তারপর কি আসে বন্ধুরা, হ্যাশট্যাগ। আমরা হ্যাশট্যাগ কতটি দিতে পারি, আপনি যে রিলেটেড ভিডিও বানাইছেন সেই রিলেটেড ট্যাক্স দিলেন, আর সেই রিলেটেডই আপনি হ্যাশট্যাগ দিতে পারেন। আপনি যদি বানাইছেন ভিডিও যে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল কীভাবে করব, হ্যাশ দিয়ে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল কীভাবে করব, এটাই লিখে দেন আপনি। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি কিন্তু কখনোই স্পেস দিবেন না। একটা শব্দের মাঝখানে যে ফাঁকা রাখি আমরা, ওই ফাঁকাটা রাখবেন না, সরাসরি লিখে দিবেন। কোনো আখর থেকে কোনো আখর যাতে ডিস্টেন্স না থাকে, সরাসরি লিখে দেবেন, ওটাই হ্যাশট্যাগ হবে। তাছাড়া কিন্তু আপনার হ্যাশট্যাগ হবে না। আরেকটা কথা বলে রাখি, ডিসক্রিপশন বক্সে কখনোই কোনো হালাতে আপনি কমা ব্যবহার করবেন না। যদি কমা ব্যবহার করেন ওটা কিন্তু মিসলিডিং মেটাডাটার মধ্যে পড়তে পারে। ঠিক আছে বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে তাহলে টাইটেল লিখলাম, ভিডিও রিলেটেড কথাখানি লিখলাম, ট্যাক্স লিখলাম, হ্যাশট্যাগও লিখলাম। তারপর আমরা কি করতে পারি বন্ধুরা, তারপর আমরা করতে পারি, আপনার ফেসবুক পেজ আছে, আপনার হোয়াটসঅ্যাপ আছে, আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি কপি করে নিয়ে আপনি লিখতে পারেন যে আমার ফেসবুক পেজ, তার তলে লিঙ্কটা আপনি পেস্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আপনি দিতে পারেন। অন্যান্য সোশ্যাল মিডিয়ার যেগুলো লিঙ্ক আছে আপনি সেই লিঙ্কগুলো আপনার ডিসক্রিপশন বক্সে আপনি দিয়ে দিতে পারেন। তারপরও আরও একটা বস্তু দিতে পারেন, সেটি হলো আপনার চ্যানেলে যে মোস্ট পপুলার ভিডিও আছে সেই মোস্ট পপুলার ভিডিওর লিঙ্কগুলো আপনি সেখানে দিয়ে দিতে পারেন। আপনি মোস্ট পপুলার ভিডিও 1, মোস্ট পপুলার ভিডিও 2, মোস্ট পপুলার ভিডিও 3,
এরকম করে আপনি মোস্ট পপুলার ভিডিওর লিঙ্কগুলো আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারেন। এরকম করে যদি সম্পূর্ণ সাজিয়ে গুজিয়ে লেখেন তাহলে কিন্তু আপনার ভিডিওর এসইও সম্পূর্ণ হলো। আর এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পূর্ণ হলেই আপনার ভিডিও র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকে। কেননা দর্শক ইউটিউবে যদি সার্চ করে আপনি যে কিওয়ার্ডগুলো দেখে দিয়েছেন সেই কিওয়ার্ডের অনুযায়ী ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিও দর্শকের সামনে দিবে। তারপর যখন আপনি ভিডিও পাবলিশ করবেন আপনার প্রত্যেকটা সাবস্ক্রাইবারের কাছে নোটিফিকেশন দিবে। তারপরও আপনি যে কিওয়ার্ডগুলো লিখেছেন সেই কিওয়ার্ডগুলো অন্যান্য কোন ক্রিয়েটরের ভিডিওর সাথে রিলেটেড আছে সেই ভিডিওর তলে আপনার ভিডিও সাজেস্ট করবে, অনেক ধরনের সাজেস্ট করবে, অনেক ধরনের ফিচার্সে যাবে, যার জন্যই আপনার ভিডিও র্যাঙ্ক করবে। সেজন্যই আমাদের ডেসক্রিপশন বক্স কীভাবে লিখতে হয় এই বস্তুটাই আমাদের প্রপারলি জানার দরকার। তো বন্ধুরা যতখানি বললাম এর ভিতরে যদি কিছু বোঝার মধ্যে তারতম্য থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাইবেন, আমি পরবর্তী সময়ে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ডিসক্রিপশন বক্স আমরা কীভাবে লিখতে পারি এই ভিডিও এ পর্যন্তই। আশা করছি ভালো লাগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, আপনার সাথে দেখা হবে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।